عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آله سيدنا مولانا لکھوٹی سلام جنائی نبی جی اپنا چران দয়া করে ফরকরি বেন রোজা শাহের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جب آئے محمد اسلام زندہ ہو گئی تو نے سنے کلمہ پڑھے کہ پھر مسلمان ہو گئی بلا 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 بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد پڑھی لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আমার বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আমার বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ ফুরমানের বাসনা Allah Allah ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা মওতের তুফান চলবে যখন নবী গো মরার মরণকালে দেখা দিয়া বসায়ো ঈমান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, সম্মানিত যুবক ভাইরা, আমার সম্মানিত পর্দানিশী মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজের জন্য যিনি আমাকে আপনাকে আল্লাহ পাকের ঘরের জন্য কবুল করেছেন, সেই মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি বিশ্ব জাহানের মুক্তির দূত, বিশ্ব মানবতার দূত, প্রিয় নবী, আখেরি নবী, শেষ নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। তার জন্য অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের একটিবার শুকরিয়া আদায় করি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন আমাকে আপনাকে রাস্তার গাছ-গাছালা বানাতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে 18,000 মাখলুকাতের ভিতরে অনেক কিছু আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে। 18,000 মাখলুকাতের ভিতরে যে সৃষ্টিগুলো রয়েছে, এই সৃষ্টিগুলার একটি সৃষ্টি হিসাবে, এই মাখলুকগুলার একটি সৃষ্টি হিসাবে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে বানাইতে পারতো কি পারতো না? অবশ্যই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই 18,000 মাখলুকাতের ভিতরে অন্য অন্য জাতি থেকে, অন্য অন্য জীব থেকে, অন্য অন্য প্রাণী থেকে সুন্দর করে মুক্তি দান করে আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ, আসমান বলেন, কুরসি, আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহ পাকের আরশ আজিম থেকে শুরু করে নিয়ে এই পৃথিবীর জগতে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে, বান্দা, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমত করো, দুনিয়ার সমস্ত যাহা কিছু আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি বান্দা, ওই সমস্ত সৃষ্টিগুলা তুমি আমার বান্দা তোমার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুই শুধু আমার গোলামি কর, তুই শুধু আমার বন্দেগী কর। তুই যদি আমার বন্দেগী করস আর আমার 18,000 মাখলুকাত যাহা কিছু আছে সমস্ত
কিছুকে তোর খেদমতের জন্য বানিয়েছি। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত সুন্দর করে বানিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাকে অত্যন্ত মায়া করে বানিয়েছি এবং মায়া করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি, মজবুত করে বানিয়েছি। বানাইয়া আমি তাদেরকে সম্মান দিয়েছি। কি দিয়েছি? সম্মান দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে আমি রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছি। অনেক সম্মানকে দিয়ে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের জন্য আমি যাহা কিছু সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি যাহা কিছু, সমস্ত কিছু তোমাদের খেদমতের জন্য বানিয়েছি। ওই সৃষ্টিগুলা সমস্ত কিছু কভার করে করে, প্যাকেট করে করে আমি রব্বুল আলামিন তোমাদের সামনে হাজির করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা দেখো না, তুমি আসমানের দিকে তাকাও, তুমি জমিনের দিকে তাকাও, তুমি গাছের দিকে তাকাও, তুমি মাছের দিকে তাকাও। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গাছ দিয়েছি, ওই গাছের মধ্যে কাঁঠাল দিয়েছি রে বান্দা। ওই কাঁঠাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোষটা তোমার কাছে হাজির করি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কাঁঠালদার চতুর্দিকে কভার করে, প্যাকেট করে তোমার সামনে হাজির করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, যদি তোমার সামনে শুধু ফলটা দিতাম, তাহলে ফলটা খেয়ে তোমার লাঞ্চ দুর্বল হয়ে যেত, কাঁচরা ঢুকে যেত। তোমাকে আমি কত সম্মান দিয়েছি, কাঁঠালটা দিয়েছি কভার করে, আমটা দিয়েছি, তুমি যে আম খাও ওই আমটা দিয়েছি প্যাকেট করে, তরমুজটা খাও, তরমুজ দিয়েছি প্যাকেট করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ফল আমি রব্বুল আলামিন সুন্দর করে উপরে কভার করে, উপরে প্যাকেট করে আমার বান্দার সামনে আমি রব্বুল আলামিন হাজির করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি আমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি আমাকে কিছু দেওয়া লাগবে না। যখন তুমি ফলটা খেয়েছো, কাঁঠালটা খেয়েছো রে বান্দা, যখন তুমি আমটা খেয়েছো, আনারস খেয়েছো, এমন কোন ফল আসেনি যেই ফলের উপরে কাটা কভার নাই? এমন কি ফল আছে যে ফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে প্যাকেট করে পাঠান নাই? উলঙ্গ কোন ফল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে হাজির করেন নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে যে নিয়ামতগুলো দিয়েছি আমি তোর কাছে কিচ্ছু চাইব না রে বান্দা। যখন ফলটা খেয়েছস, বিসমিল্লাহ বলে ফলটা মুখে দে। আর খানা যখন শুরু হয়ে গেল, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বল। খানার শুরুতে আলহামদুলিল্লাহ বলে আমি রব্বুল আলামিনের প্রশংসা কর। তুই জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার প্রশংসা কর, আমি তোমার কাছে কিচ্ছু চাই না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয় বান্দা, তোমাকে যে কাঁঠাল গাছটা দিয়েছি, তোমাকে যে আম গাছটা দিয়েছি, ওই আম গাছের আম খাইলা তুমি, কাঁঠাল গাছের কাঁঠালটা তুমি খাইলা রে বান্দা। কিন্তু যখন কাঁঠাল শেষ হয়ে গেল, আমটা শেষ হয়ে গেল, গাছটা বুড়া হয়ে গেল, গাছটা মরে যাচ্ছে, হয়তোবা তুমি এই গাছটাকে কেটে তুমি তোমার শোয়ার জন্য, ব্যবহারের জন্য তুমি খাট বানাইলা। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি খাট বানানো যাচ্ছে না, তারপরেও এই গাছ কোনো বিফল যায় না, তুমি ওই গাছটাকে চিরাইয়া সুন্দর করে লাকড়ি বানাইয়া ভাত মাছ রান্না করে তুমি খাও। ও বান্দা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, এই জন্য খাওয়ার লাস্টে বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। জয় বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিনের লাখো লাখো কোটি কোটি নিয়ামত আমরা বক্ষণ করতেছি। এগুলো হলো দুনিয়ার দৃষ্টান্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল থেকে শুরু করে মাথা পর্যন্ত যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের যে সৃষ্টি আমার ভিতরে দিয়েছে, যে পার্টসগুলো আমার ভিতরে দিয়েছেন, আপনার ভিতরে দিয়েছেন, এই পার্টস যদি আমরা কিনতে যাই, একটি কোটিপতির পক্ষেও সমস্ত বোর্ডের পার্টসগুলো কিনা সম্ভব নয়। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিসগুলা আমাকে আপনাকে দান করছেন, নাকি আমরা কিনে নিয়েছি বলেন তো? কথা বোঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এখন আসুন, এই সমস্ত জিনিসগুলো আমরা এক মহামানবের উসিলা আমরা পেয়েছি। এক মহামানব, যা আমরা ভক্ষণ করলাম, যা আমরা খেতেছি, যা আমরা বেঁচে আছি, সমস্ত কিছু একটি মানুষের উসিলায়। সেই মানুষ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যদি সৃষ্টি না করত, আমি বলেন, আপনি বলেন, কেউ আমরা দুনিয়াতে আসতে পারতাম। এই নবীকে বানানোর পাঠানোর উদ্দেশ্য যদি না হতো, এই সমস্ত নিয়ামতগুলো কি আমরা পেতাম? অসম্ভব, আমরা কেউ পেতাম না। আমার মাকে আমি দেখতে পারতাম না, আমার আদরের সন্তানকে আমি দেখতে পারতাম না, আমার প্রিয় স্ত্রীকে আমি দেখতে পারতাম না, কিন্তু সমস্ত কিছু কেন্দ্র বিন্দু একটাই, সেই হচ্ছে প্রিয় নবী, আখিরি নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে বলেন, লাউলা কালামা খলাকাতুল আফলাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সৃষ্টি না করত, আমাকে দুনিয়ার মধ্যে না বানাতো, তাহলে লাউলা কালামা খলাকাতুল আফলাক, দুনিয়ার সৃষ্টি জাহানের মধ্যে যাহা সৃষ্টি আছে, যাহা কিছু আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের নবী বলে, আমাকে যদি না সৃষ্টি করত,
আমাকে যদি না বানাই